কাল ছিল মহালয়া আর সব্বাইকে জানাই শুভ মহালয়া। মহালয়ার দিন যদি ভোরবেলা ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখ নিয়ে মহালয়া নাই দেখি তাহলে তো পুজো পুজো ভাব মনেই হবে না। তার জন্য কিন্তু প্রতি বছরের মতন এবছরও ভোরবেলা ঘুম থেকে উঠে ওই ঘুমিয়ে রয়েছি একরকমভাবে আর মহালয়া চলছে একরকমভাবে, ঠিক সেভাবেই মহালয়াটা দেখেছি। তারপরে সকাল হতে না হতেই কিন্তু চায়ের কাপ নিয়ে বসে পড়েছি চা খেতে। আর চা খাওয়ার অনেকক্ষণ পরে খেয়েছিলাম কিন্তু চাপাটি আর ঘুগনি। চাপাটিটা বাবা সকাল সকাল নিয়ে এসেছিলো, কিন্তু আমরা না একটু লেট করে খেয়েছিলাম, যার কারণে এটা একদম শক্ত হয়ে গেছিলো, তবে খেতে খুব ভালো লাগছিল। মা আমাকে দুটো চাপাটি দিলেও আমি কিন্তু সেই একটাই খেয়েছিলাম, আরেকটা কিন্তু মাকে তুলে দিয়েছিলাম। তার একটাই কারণ, ভীষণ শক্ত হয়ে গেছিলো। তারপরে কিন্তু সকালবেলা আমি ভাত খেয়েছিলাম, মানে আজকে মহালয়া, আর আজকে আমি সকাল থেকেই শুরু করেছি মাংস দিয়ে খেতে। মানে আজকে সকালবেলা চিকেন দিয়ে খেয়েছি, তার একটাই কারণ, এত সকাল সকাল কিন্তু দিদার চিকেন রান্না হয়ে গেছে, তাই কিন্তু দিদা আমাদেরকে চিকেন দিয়ে গেছে। আর তার জন্যই সকালবেলা চিকেন দিয়ে খেয়ে ওঠার পরে কিন্তু আমি স্নান করে নিচ্ছি। স্নান করে ঠাকুর পুজো করে আমি কিন্তু ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাব বলছি, দাঁড়াও। যেখানেই যাই বা না যাই কিংবা বাড়িতেই থাকি না কেন, স্কিন কেয়ার তো করতেই হবে। এইটুকু না করলে হয়? সামনেই যেহেতু পুজো, তার জন্য কিন্তু যতটুকু পারছি আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এবার হচ্ছে লিপস্টিক পরবো, মানে আমি যতটুকুই সাজি বা না সাজি আমি কিন্তু লিপস্টিকটা পরবোই কোথাও গেলে। যাক, আমি কিন্তু একদম পুরো রেডি হয়ে গিয়েছি, আমার পছন্দর মতন একটা ব্যাগ নিয়েছি। তবে রেডি যতক্ষণ হয়ে গিয়েছি, রান্নাঘরে একবার গিয়ে দেখি যে মাও আজকে চিকেন মাছ কত সুন্দর সুন্দর রান্না করছে। ভাবলাম খাবো না, কিন্তু এত সুন্দর রান্না দেখে না খেয়ে পারলাম না। তাই তো শুধু ভাত আর চিকেন নিয়ে বসেছি, কিন্তু মাছটা এখনো পুরোপুরি হয়নি বলে মাছটা নিইনি। হাতে ছিল সময় কম, আর তেমন কিন্তু চিকেনটাও ভীষণ গরম। তবু এই গরমের মধ্যে গরম চিকেন দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগলেও কিন্তু ভীষণ গরম ছিল, একটু কষ্ট তো হচ্ছিলই। তবুও কিন্তু হাসি মুখে খেয়ে নিচ্ছিলাম, কারণ আজকে চিকেনটা খুব সুন্দর হয়েছিল খেতে। তবে মাছটা খেতে পারলাম না, বাড়িতে এসে খাবো। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি বলছি তোমাদের। পুজো তো চলেই এলো, আর বেশি দিন বাকি নেই। আজকে মহালয় মানে আর কয়েকদিন পরেই পুজো। তার জন্যে কিন্তু আমার কেনাকাটা পুরোই হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তার জন্য আজকে আমি যাচ্ছি একটু কেনাকাটা করতে। ওই যে কথাই আছে না, মেয়েদের কেনাকাটার কোনো শেষ নেই, ঠিক তেমনই এতদিন ধরে কেনাকাটা করছি, তাও আমার কেনাকাটা শেষই হচ্ছে না। এমনকি পুজোর দিন এসে, পুজোর আগের দিন এসেও আমার কিন্তু কেনাকাটা শেষ হয় না, সে করেই যাব পুজোর দিন। যাক, তারপরে স্টেশনে এসে দেখি বাবা কি ভিড় স্টেশনে। মানে ওই যে এখন মহালয়া, এখন থেকেই মানুষ ঠাকুর দেখা প্যান্ডেলে যাওয়া শুরু করে দিয়েছে, তাই তো স্টেশনে এত ভিড়। হয়তো তোমরা এই জায়গাটা অনেকেই চিনবে, এটা হচ্ছে রানাঘাটে এক্সপ্রেস বাজার। এখান থেকে আমি কিছু জিনিসপত্র দেখি, কিন্তু আমার সেরকম কিছু পছন্দ হয় না বলে আমি সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি অন্য একটা জায়গায়। যাচ্ছি হচ্ছে বিরিয়ানি খেতে, কারণ হচ্ছে অনেক দিন বিরিয়ানি খাই না। তারপরে যতক্ষণ আজকে একটু বাইরে বেরিয়েছি, তার জন্য কিন্তু বিরিয়ানি খেতে চলে এসেছি। আমি তো মনে করেছি যে আমি মনে হয় একমাত্র একাই যে এখনও আমার কেনাকাটা চলেই যাচ্ছে, মনে হয় কেনাকাটা আমার শেষ হয়নি। কিন্তু না, বাইরে বেরিয়ে বুঝলাম যে আমার মতন অনেকেই কেনাকাটা এরকম করেই যাচ্ছে, তাদের এখনও প্রায় শুরু।